বেগুন ভুনা আমার খেতে খুব মজা লাগে। চিংড়ি আর বেগুনের কম্বিনেশনটা কিন্তু আসলেই অনেক মজার। তাহলে এই মজার রান্নাটা দেরি না করে চলুন শুরু করা যাক। কড়াইতে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, কুচো চিংড়ি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, এই সব মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পানি দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। ঢেকে কিছুক্ষণ কষানোর পর ফিরে এসেছি প্রায় 5-6 মিনিটের মতন। এখন এর মধ্যে বেগুনগুলো গোল গোল করে কেটে রাখা সেটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে বেগুন প্রায় 4টা বেগুন নেওয়া হয়েছিল, সেটাকে সুন্দর করে কেটে গোল গোল মতন করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এই বেগুন আর চিংড়ির রান্নাটা কিন্তু করতে খুব বেশি সময় লাগে না। এখন এর মধ্যে কিউবের মতন করে একটু টমেটো আর 6-7টা কাঁচামরিচ ফালি দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ঢেকে এখন আবার এটা ভালো মতন কষিয়ে নিতে হবে। এই বেগুন থেকে যে পানিটা উঠেছিল এখানে কিন্তু আর এক্সট্রা পানি দেওয়া হয়নি, ঠিক ওই পানিটা দিয়েই এই রান্নাটা করতে হবে। আমি জানি না কার কার কাছে এই রান্নাটা ভালো লাগে, কিন্তু আমার কাছে এই বেগুন আর চিংড়ির রান্নাটা খুবই ভালো লাগে। এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে। ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে দিতে হবে। আর ধনিয়া পাতা দেওয়ার পর এর মধ্যে থেকে যে একটা স্মেল আসে, অসম্ভব সুন্দর রকম একটা স্মেল আসে আর খেতেও আরও ভালো লাগে। তবে কুচো চিংড়ি দিয়েই যে এই রান্নাটা করতে হবে এমন কোনো কথা নেই। যদি কেউ চান এটা বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারবেন। আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আমি আগেও বলেছি এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া হয়নি। বেগুন থেকে যে পানি উঠেছিল সেটা দিয়েই রান্না হয়েছে। আর খেতে যে কি অসাধারণ হয়েছিল এটা আসলে আমি বলতে পারবো না। আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমাদের এই বেগুন চিংড়ির রান্নাটা যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে আর নতুন নতুন রান্নায় উৎসাহ পাবে। আমি সবসময় যেটা বলি, এই খাবারের জন্য এত ঝামেলা, এত কষ্ট, তাই এই খাবার যেন আমরা নষ্ট না করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।